হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পিজন লাভার্স। বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের যে শান্তিপুর পিজন ক্লাবের খেলা চলছে গিরিবাজ টুর্নামেন্ট, সেই গিরিবাজ টুর্নামেন্টের আজকে নতুন একটা ভিডিও তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওটা বিশ্বজিৎ বলে একজন খেলেছিল, বিশ্বজিতের সঙ্গে পরিচয় করাবো এবং বিশ্বজিতের খেলায় আমি ছিলাম না, তবু তোমাদেরকে ভিডিওটা করেছি। আমার কাজের ক্ষেত্রে আমি ছিলাম, বাড়িতে থাকলে অবশ্যই ভিডিও করতে আসতাম। বন্ধুরা, সেই রেসের ভিডিওই করব, দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। প্রথমে বিশ্বজিতের সঙ্গে তোমাদের পরিচয় করে দিই। এই হচ্ছে বিশ্বজিৎ। কেমন আছো? ভালো আছি। সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। আর আমার সাবস্ক্রাইবাররা সবাই মোটামুটি কেমন আছে বিশ্বজিৎ দাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আমার বাড়িতে সাবির ভাই এসেছে কিছু পায়রার ভিডিও করতে। বন্ধুরা, প্রথমে বিশ্বজিৎ দার সেট আপটা একটু তোমাদেরকে দেখাই। দেখুন, একদম ছোট্টখাটো জায়গার উপরে এ হচ্ছে সেট আপ, জাল ঘর করেই করা। দেখুন, পায়রাও কিছু আছে, সেগুলো তোমাদেরকে সব দেখাচ্ছি। এখন কতগুলো পায়রা আছে তোমার? গোটা 30 হবে, প্রায় 30 পিস কবুতর আছে। কি কি কবুতর আছে? দেশি গিরিবাজ, মুর্শিদাবাদ লাইনের, আন্দ্রা, কামাগার। আজকে নতুন একটা ব্রিড এলো, আবার জোড়া করতে হবে। কাগজি। শান্তিপুর পিজন ক্লাবের খেলায় তুমি কটা কবুতর উড়িয়েছিলে? দুটো। বন্ধুরা, শুনতেই পেলেন, দুটো কবুতর উড়িয়েছিল। সেই কবুতর দুটো দেখাবো এবং কতক্ষণ বিশ্বজিৎ দার রেজাল্ট হয়েছিল সেটাই দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি বিশ্বজিৎ দার সেট আপ। দেখুন, ছোট্ট জায়গার মধ্যে। আজকে আমার সঙ্গে উপস্থিত আছে আজহারউদ্দিন। আজহারউদ্দিন, কেমন আছে আজকে? হ্যাঁ, আমি তো ভালোই রয়েছি। তা আগের দিনের চুরি করার ভিডিওটা আপনাদের দিলাম, দেখলে। তা ওই ভিডিও থেকে অবশ্যই রেসপন্স দিও। আর আজকে বিশ্বজিৎ দা খুবই ভালো সুন্দর একটা সেট আপ, যে অল্প পয়সায় এই ধরনের সেট আপ আপনারা করতে পারেন। খুবই কম খরচ, 2 থেকে 2,500 টাকা খরচ। তার উপরে আরও তো মিস্ত্রি যদি নিজে করে নাও তো ওই খরচই হয়ে যাবে। আর যদি মিস্ত্রি লাগাও আরও 1,000 টাকা বাড়বে, 3,500 মতো খরচ এরকম সেটা ধূপ জালটা করতে। শুনতেই পেলেন। আর আজকে মশিবুল উপস্থিত আছে। আজকে 3 জনেই চলে আসলাম বিশ্বজিতের বাড়িতে। মশিবুল, কেমন আছো? শুনতেই পেলেন। বিশ্বজিৎ সেট আপ তোমার দেখে কেমন লাগছে? তুমি তো আজকে প্রথম দেখছো। সেটা খুব ভালো লাগছে, আজকে প্রথম দেখছি, প্রথম এসছি না বাড়ি। এবার বিশ্বজিৎ আর কবুতর দুটো দেখবো, যে কবুতর দুটো শান্তিপুর পিজন ক্লাবে এসে খেলেছিল এবং কতক্ষণ রেজাল্ট করেছিল তার সার্টিফিকেটও তোমাদেরকে দেখাবো। দেখুন, এই দুটো কবুতর উড়িয়েছিল। দেখিয়ে দিই কবুতর দুটো দেখুন। দুটো কবুতরে কি কবুতর হয়েছিল? দুটোই কামাগার ভাই বোন। এটা প্রথম ঝোলের, এটা লাস্ট ঝোলের। দুটোই কি নর মাদি নাকি এমনি? মাদি নর এখনো, এটা মাদি হবে, এটা এখনো কনফার্ম না। আমার তো মনে হচ্ছে দুটোই মাদি। দুটোই মাদি, আমারও তাই মনে হয়। ভেবেছিলাম নর হবে। সব করো। দেখুন, প্রথমে আমাদের যে ক্লাবের স্ট্যাম্পটা দেখাও। এই দেখো, স্ট্যাম্পের পালকি উঠে যাচ্ছে। দেখুন, তবু যতটাই দেখে বুঝতে পারছি না কোনো। বিশ্বজিৎ দা মোটামুটি প্রায় 1 মাস হতে এলো খেলা করেছে। সেই তারিখও তোমাদেরকে দেখাবো। চোখের আইসটা দেখুন। দেখুন, এটা কি পাকিস্তানি কবুতর? দেখুন, কামাগারের সাথে চীনা কামাগারের জোড়া দিয়ে আছে। শুনতেই পেলেন, এটা বিশ্বজিৎ দার নিজস্ব বিড। এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, তাই বলতে পারবো। আমরা এক লাইনের কামাগারের মধ্যে 2 রকম ব্লাডের দেওয়া আছে। ডানাটা দেখুন, অসাধারণ ডানা। এটা তো সবে মাত্র 7 পড়ে গেছে। দেখুন, পাঞ্জাটা দেখাও। বদ্ধ লেজের কবুতর, মানে খুশকো পাঞ্জা।
চলো দেখুন, এবার ওই দ্বিতীয়টাকে শখ করে দেখাই তোমাদেরকে। দেখুন মডেলিং এসব এই দ্বিতীয় যে কবুতরটি উড়েছিল, দেখুন ওদের চোখের আইসটা দেখুন, খুব সুন্দর নাটা দেখো, দেখুন অসাধারণ ফেদারে একদম 10 ফুট কভার করে ফেলেছে। যখন উড়িয়েছিলে, হ্যাঁ যখন উড়িয়েছিল কভার ছিল এটা, তখন 8 পর এখন 10 ফুটে চলে গেছে। উপরে একে তো এখন উড়ানোই যাবে না, 10 ফুট আছে বলে। সব রেস্ট আছে। দেখুন ক্লাব, আমাদের পিজন ক্লাবের যে স্ট্যাম্প, বদলেজের কবুতর। দেখো পাঞ্জাটা দেখাও, বিশ্বজিৎ দার এর বাবা মা তোমার কাছে আছে? একটু দেখাও শখ করে দর্শক বিন্দুদেরকে, তারপরে তোমাদেরকে রেজাল্টটা দেখাবো বন্ধুরা। উড়ার ভিডিও নামার ভিডিও সেটা দেখাতে পারলাম না এই কারণেই, কারণ আমি তো আসিনি। ওই যে উপলক্ষে কতক্ষণ রেজাল্ট করেছিল তার সার্টিফিকেট তোমাদেরকে দেখাবো। বাবা দেখুন যে কবুতর উড়িয়েছিল তার বাবাটাকে দেখুন, এটা হচ্ছে মাস্টার বিট। চোখের আই দেখুন, চোখের আইসটা দেখুন। এই কবুতরটা তোমার কোথা থেকে কালেকশন করা? এটা পাঞ্জাবের। দেখছেন ডানার ফেদার গুলো দেখেছেন? এই পায়রা আমাকে এক পিস দিয়েছে, জোড়া দেবে না ওরা, এক পিস ছাড়া পায়রা দেবে না। দেখুন ম্যাটার স্পাইডার মতো পা, পিওর মাদিনটাকে দেখাও বন্ধুরা। দেখুন মাদিনটাকে দেখুন, নটটাকে দেখালাম তোমাদের। এই হচ্ছে মাদি কবুতরটা। চোখের আইসটা দেখুন। এটা কি কবুতর নাম? চীনা কামাগার। চীনা কামাগার, অনেকে ফিন্স কামাগার বলে। আলাদা এদের বাচ্চা নীলাও ফেলে, চীনা ফেলে, আবার ওই জালদার যেমন কালশিরা ওরকম কালশিরাও ফেলে। দেখতেই পেলেন। এবার বিশ্বজিৎ দার রেজাল্ট কেমন হয়েছিল সেই সার্টিফিকেটটা তোমাদেরকে দেখাবো। এখন এই মাস্টার বিয়ারের একটু স্ট্যান্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন হর্ন আজাহার কি ওই যে যার ভিডিও বিশ্বজিৎদার রেজাল্ট দুটো কবুতর উড়িয়েছিল। টোটাল ঠিকানা থেকে শুরু করে সবকিছু এখানে পেয়ে যাবেন। ফোন নম্বর থেকে শুরু করে দেখুন, তারিখটাও দেখে নেন। 9/6 খেলেছিল, আর সেই খেলায় যাচ্ছিল আজহারউদ্দিন। আজহারউদ্দিনের কাছে কিছু জেনে নেবে, দেখেন আজহারউদ্দিনের স্বাক্ষর দেখে নিন। আর বিশ্বজিৎদার কাছে কিছু জেনে নেবো। বিশ্বজিৎদা কেমন রেজাল্ট হয়েছিল? রেজাল্ট ভালো হয়নি, কেননা সেদিনকে প্রাকৃতিক দুর্যোগের কারণে রেজাল্টটা ভালো হয়নি। তো সেটার জন্য একটু খারাপ লাগলো যে 1 বছর পর পায়রা উড়ালাম এত ভালো উড়ে, কিন্তু সেদিনকে রেজাল্টটা ভালো করতে পারলাম না। প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি হয়ে গেল হট করে, তো পায়রা যার জন্য আর কি আউটসাইড হয়ে গেছিল। তো ঠিক আছে, নেক্সট টাইম আবার হবে, কোনো ব্যাপার না। পায়রা ভালো আছে, পায়রা সামনের বছর আবার উড়াবো, আবার খেলবো। এখনো শান্তিপুরে অনেক রেস আছে, এখনো খেলা হবে। বন্ধুরা শুনতেই পেলেন যে বিশ্বজিৎদার যেদিন রেস হয়েছিল সেদিন প্রচন্ড বৃষ্টির জন্য, আর আমাদের যে জাজম্যান আজহার তার কাছ থেকে কিছু জেনে নেবো। আজহারউদ্দিন, বিশ্বজিৎদার পায়রা কেমন উঠছিল?
মূলত বিশ্বজিতের বাড়িতে আমি যাচ্ছিলাম, ছিল সাবির ভাই, সাজিদ ভাই সাজিদ ভাই ছিল, এবার আমি এসে স্টার্ট করে চলে স্টার্ট করে চলে গেছে। সাজিদ ভাই আধ ঘন্টা মতো দেখতে পেয়েছিল, তারপরে তো বৃষ্টি মোটামুটি এলো। যখন 40 মিনিট হয়, হ্যাঁ। 40 মিনিটের মাথায় হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ চালু হয়ে যায়। এত বৃষ্টি হয় যে পায়রা সাইডে কেটে যায়। আর পায়রা মোটামুটি 1 ঘন্টা পরে ব্যাক আসে, নিচে দিয়ে আসে। ওই কারণে রেসটা একদিক দিয়ে ডিসকলিও বলতে পারো। এই রেজাল্টটা কোনো রেজাল্টের মধ্যে নাই। বিশ্বজিৎদা বললো আমি আর এই বছর আর ট্রাই করবো না, যেহেতু পায়রা মল্টিং করছে। আমার আবার সামনের যদি কোনো টুর্নামেন্ট থাকে বা নেক্সট বছর আবার দেখা যাবে। ওই জন্য বিশ্বজিৎদার পায়রা ভালো ওড়ে। বন্ধুরা শুনতেই পেলেন, আজহারউদ্দিনে যে কথা বলছিল বিশ্বজিৎ দা সেই কথা বলছিল যে নেক্সট টাইম আবার যখন খেলাবে তখন তোমাদেরকে দেখাবো অবশ্যই। বিশ্বজিতের পায়রা খুবই ভালো ওড়ে, কারণ পাকিস্তানি পায়রা 1-2 ঘন্টা ওরা পায়রা না, যারা পাকিস্তানি পোষে তারা জানে যে কেমন ওড়ে। আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। পরবর্তী ভিডিও বিশ্বজিৎ দার কোনো সময় যদি কৌতার ছেলে থাকে তা তোমাদের জন্য নিয়ে আসবো।